8,300 কোটি টাকা খরচা হওয়া পৃথিবীর সব থেকে বড় পার্টি, যে খরচ মুকেশ আম্বানির ছেলের বিয়ের থেকেও দ্বিগুণ। কিন্তু এই পার্টির আয়োজন করেছিল কে, কে কে অংশ নিয়েছিল, আর এমন কি আয়োজন হয়েছিল যার জন্য ইতিহাসের এত টাকা খরচা হয়ে গেল, সব জানবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, যেখানে ছিল দুনিয়ার সেরা খাবার, ইউরোপিয়ান ডেকোরেশন, লাক্সারি সুইটস আর 5 স্টার ভিলেজ। সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পার্টিতে অংশ নেয় 65টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিং, কুইন্স আর সুলতানেরা। আর এই পার্টি হয়েছে কোনো 7 স্টার হোটেলে নয়, বরং মরুভূমির মাঝখানে, যেখানে আগে ছিল শুধু সাপ, বিছা আর ধুলো। এই আয়োজন করেছিল ইরানের রাজা শাহ মোহাম্মদ রাজা পাহলভি, যাকে বলা হতো কিং অফ কিংস। তিনি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী আর ক্ষমতাশীল ব্যক্তি। এক কথায় ইরানের প্রাইম মিনিস্টারকে সরিয়ে দিতে পারতেন, পার্লামেন্ট ভেঙে দিতে পারতেন, যুদ্ধর ঘোষণাও দিতে পারতেন। তার মুখের কথাই ছিল দেশের আইন। কিন্তু যখন শাহ বিলাসে ডুবেছিলেন, তখন ইরানের অর্ধেক মানুষও খাবারও পেত না। শিক্ষা, চিকিৎসা, পানি সবকিছু ঘাটতি ছিল। প্রতিবাদ করলে শাহ সিক্রেট পুলিশ তাদের রাতারাতি গায়েব করে দিত। এমন পরিস্থিতিতে শাহের মাথায় আসে দুনিয়াতে চোখে ইরানকে বড় করে দেখাতে একটি অতি আলিশান পার্টি করা হবে। 1 বছরের প্রস্তুতি শুরু হলো। 500 একর মরুভূমির কেমিক্যাল দিয়ে সাপ বিছা মারার পর পরিষ্কার করা হলো। 4000 একর জায়গা মাটি দিয়ে ভরাট করে লাগানো হলো 15,000 গাছ। মরুভূমি বদলে গেল এক সবুজ বনে। ইউরোপ থেকে আনা হলো 50,000 পাখি, যাদেরকে ওই বনে ছাড়া হলো। এছাড়াও 50টি লাক্সারি এয়ার কন্ডিশন সুইটস বানানো হলো, যেখানে ছিল 2টি বেডরুম, 2টি বাথরুম, কিচেন রুম আর 24 ঘন্টা সার্ভিসের জন্য 20 জন করে সার্ভেন্ট। খাবারের জন্য প্যারিসের ম্যাক্সিম দি প্যারিস পুরো রেস্টুরেন্ট বন্ধ করে দিল। 18 টন খাবার আনা হলো, 2,50,000 ডিম, 2,700 কেজি গরুর মাংস আর বরফ পর্যন্ত আনা হলো প্যারিস থেকে। অবশেষে এলো সেই দিন, 14 অক্টোবর 1971। এয়ারফিল্ডে নামতে লাগলো একের পর এক প্লেন। 250টি বুলেট প্রুফ লিমোজিনসে করে অতিথিদের আনা হলো মরুভূমির রয়্যাল ভিলেজে। 65টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিং, কুইন সবাই হাজির এই মহা পার্টিতে। এই পার্টির খরচ ছিল $1 বিলিয়ন বেশি, আজকের হিসাবে প্রায় 8,300 কোটি টাকা। পার্টি সিকিউর করতে মোতায়েন করা হলো 65,000 সেনা। পুরো দেশ প্রায় লকডাউন করে দেওয়া হয়েছিল। কিন্তু পার্টি শেষে হতেই শুরু হলো বিপদ। ক্ষুধার্ত মানুষ দেখলো যখন তাদের ট্যাক্সের কোটি কোটি টাকা উড়ে গেছে। শুরু হলো বিদ্রোহ। অবশেষে শাহ মোহাম্মদের ক্ষমতা চুর করে আনা হলো এনায়েতুল্লাহ খুমেনিকে, যে শাহ দুনিয়ার সবচেয়ে বড় পার্টি করেছিলেন। সেই পরে দেশ ছেড়ে পালিয়ে গেলেন মিশরে, আর 1 বছর পর তার মৃত্যুবরণ হলো। ইতিহাস আজও মনে রাখে সেই পার্টিকে, যেটা ছিল মাত্র 3 দিনের জন্য, কিন্তু শেষ হলো পুরো এক সম্রাটের রাজত্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।